ঈদ মোবারক। আমি রাজু অ্যান্ড ইউরো ব্লগস থেকে আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি তুলে ধরবো যান্ত্রিক ঢাকা কতটুকু মানুষ শূন্য এই ঈদে এবং ঈদের কি ইফেক্ট। প্লিজ চলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি দুটো আবাসিক হোটেল, একটি হচ্ছে থাইচেন ঢাকা আমারই এবং অন্যটি হচ্ছে লেকশোর। আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। ইফ আই এম নট রং, মোর দেন 80% লোক চলে গেছে নারীর টানে গ্রামে ঈদ করতে। তো এই যান্ত্রিক ঢাকায় এই দৃশ্য দেখলে মনে হয় এটা আমরা 40 এবং 60 দশকের ঢাকায় এসেছি। রাস্তায় বরফ সুন্দর, কোনো গাড়ি নেই, যেখানে মিনিটে মিনিটে গাড়ি যায় এবং ফরেনাররা এই দৃশ্য দেখে বলে যে এত গাড়ি, গরিব দেশ, এটাকে গরিব বলে মনে হয়। সিটি কর্পোরেশন থ্যাঙ্কস, তারা অল্প সময়ে হ্যাভি পারফরমেন্স করেছে, থ্যাঙ্কস টু মেয়র আতিক স্যার। উনি ওনার টিমকে অনেক ভালো কাজ করেছেন। আমরা এখন দেখাবো গুলশানে গ্রিন জোন। গুলশানের যান্ত্রিকতার পরেও কমার্শিয়াল বিল্ডিং হয়ে গেছে, তারপরেও গ্রিন জোনকে ভালোবেসে গুলশানের লোকজন তাদেরকে সেলুট, তারা হিউজ গ্রিন জোন রেখেছে। এই বিল্ডিংগুলো একসময় আবাসিক এলাকা ছিল, এখন সবই কমার্শিয়াল হয়ে গেছে। অল আর গোয়িং টু কমার্শিয়াল। গুলশানের প্রত্যেকটা বাসার সামনে আপনারা কিছু না কিছু গাছ দেখবেন। সত্যিকার অর্থে গাছের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি যদি দায়বদ্ধতা থাকে এবং বিশুদ্ধ অক্সিজেন শহর চায়, তবে সম্ভব এই ধরনের একটা গ্রিন জোন ক্রিয়েট করা। আমি আবারও থ্যাঙ্কস দিচ্ছি এখানকার সোসাইটির লোকজন যারা গাছ রেখেছে এবং সবুজের প্রতি ভালোবাসা। প্রত্যেকটা বাড়ির পাশে আপনার গাছ দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে গাছগুলোকে বাঁচানো হয়েছে, গাছের প্রতি, সবুজের প্রতি ভালোবাসার টানে। এই যে এরিয়াটা আমরা দেখাচ্ছি, এটা 41 নম্বর রুট। আমার যদি বলি আমরা যে এই জোনটাকে ফটোকপি করে যদি সমস্ত শহরে ছড়িয়ে দেওয়া যায়, অবশ্যই পুরো শহরটা 25% আমরা গ্রিন জোন রাখতে পারি। অসম্ভব কিছু না। কিছু প্রচুর বটবৃক্ষ, যাকে নিয়ে অনেক কাব্য কবিতাও রচনা হয়। কিছু ফুল আমরা নামও জানি না। নাইস, প্রচুর ফুলে সমারোহ। দূরে কৃষ্ণচূড়া। আগেও বলেছি যে এই আবাসিক এলাকাগুলো ছিল আবাসিক এলাকা। আইয়ুব খানের সময়ে এগুলো সিএসপি অফিসারদেরকে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে যান্ত্রিকতা এবং মানসিকতার পরিবর্তন আবাসিক এলাকা হয়ে গেছে কমার্শিয়াল জোন। এখানকার মোর দেন 50% প্লটগুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। বিশাল বিশাল ডেভেলপার্স নিয়ে বিশাল বিশাল অট্টালিকা করেছে। তারপরেও গুলশানের বাসী গাছের প্রতি ভালোবাসা এবং অক্সিজেনের কতটুকু প্রয়োজনে ঢাকা যেভাবে উত্তাপ হয়ে যায়, এই কিছু হলেও একটা অক্সিজেনের, বিশুদ্ধ অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে এখানে গাছের মাধ্যমে। ওইখানে বিশাল একটা বিল্ডিং, তার পাশে বেশ কিছু নারিকেল গাছ। বলেছি গাছের প্রতি এবং সবুজের প্রতি ভালোবাসা থাকলে সব সম্ভব। এটা হচ্ছে রক্তজবা। এই রক্তজবার ফুল রস যদি করে খাওয়ানো হয়, বাচ্চাদের আমাশা ভালো হয়ে যায়। নয়নতারা ডায়াবেটিস পেশেন্টদের জন্য অনেক অজস্র ফুল এবং ফলে পরিপূর্ণ এরিয়াটা। ফলজ, বনজ এবং ওষুধি গাছ, যেদিকে তাকাবেন শুধু গ্রিন জোন, অজস্র অজস্র গাছ আর গাছ। সত্যি এখানে আসলে মনে হবে যে অন্য এক ঢাকায় আমরা এসেছি। ইউটিউবে যখন আমরা দেখি সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর ছোটো ছোটো গ্রাম, কি সুন্দর সবুজ, ইচ্ছে থাকলে এগুলোকেও করা যায়। আমি একটা রিকোয়েস্ট করব, পরিবেশবাদী যারা আছেন সবাই এই ধরনের গ্রিন জোনের উপর বেশি করে আরোপ করেন, গুরুত্ব দেন এবং ছড়িয়ে দেন ইউটিউবের মাধ্যমে, একটা জনসচেতনতা করে ওঠানোর জন্য। আমাদের অসাধারণ সুন্দর সুন্দর লেক আছে,
লেক শহরকে শান্ত রাখে, লেক শহরকে শীতল রাখে। আমরা আগেও বলেছি যে আমার বেশ কিছু ভিডিওতে যে আমাদের রিসোর্স আছে বাট ইউটিলাইজেশন নেই, আমাদের জনসচেতনার অভাব। অভিজাত এলাকা সুন্দর লেক, কিন্তু পাশে গার্বেজ ফেলে, বিভিন্ন রকম ময়লা ফেলে এমনভাবে পরিবেশ নষ্ট করা হচ্ছে। আবর্জনার জন্য উন্নত বিশ্বের আমরা যখন রাস্তা আমি দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও বিভিন্ন রকম আবর্জনা ফেলার জন্য গার্বেজের লেখা আছে, এই গার্বেজে সেটা ফেলেন। এই ধরনের কালচার আমাদের করে আসা, এখন কালচার আসা উচিত। সিটি কর্পোরেশন যথেষ্ট আন্তরিক, বাট আমাদের মনের আন্তরিকতার দরকার। কলা গাছ, গাছ আর গাছ, এক বাক্যে বলা চলে। এটাকে অনুকরণ করে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। যেমন রাজশাহী অসাধারণ সুন্দর, সবুজ আর সবুজ। রিয়েলি এখানে আসলে মন ভরে যায়, এত সুন্দর এক পরিবেশ। আমি যেদিকে যাচ্ছি সেদিকে গাছ আর গাছ। আমি আগেও বলেছি যদি আন্তরিকতা থাকে সম্ভব। বিশাল কমার্শিয়াল বিল্ডিং করেছে, এটাকে সেমি কমার্শিয়াল বলা চলে, কমার্শিয়াল এবং আবাসিক এবং কমার্শিয়াল দুটাই, বাট তারা স্পেস রেখে কি সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে কিছু গাছ। হ্যাঁ, তো নেক্সট এই ভিডিওতে আপনাদেরকে ঢাকার আদ্যমন্ত তুলে ধরবো। মেন রাস্তা দেখছেন, একদম ফাঁকা রাস্তা। আমরা যখন ডকুমেন্টারি ফিল্মগুলোতে যাই 40 এবং 60 দশকের ঢাকা, আমার মনে হয় আমরা 40 এবং 60 দশকের ঢাকাতে আছি। আর ঈদের বিশাল একটা রিয়াকশন করবো ঢাকায়। আই এম নট রং এগেন, আমি আবার বললাম 80% মানুষ নারীটারে গ্রামে চলে গেছে। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।